ভাই, আমি একজন ছোট ক্ষুদ্র উদ্যোক্তা। আমি আরেকটা মানুষকে উদ্যোক্তা হইতে অনুপ্রেরণাটা করি। তো দেখেন, আমি এই সিস্টেমের হেঁটে, হেঁটে কফি বিক্রি করার অল সেটআপ বিক্রি করি। তো আমার কাছ থেকে যারা অল সেটআপ নেয়, তারা কেউ সচ্ছল ফ্যামিলির ছেলে-ফেলে না। ধরেন এই কাজটা করে কোনো একটা সচ্ছল ফ্যামিলির, কোনো একটা বিএপি ছেলে-ফেলে করবে না। তো মূলত হচ্ছে এই কাজটা যেহেতু বেশি, আমার সিস্টেমে এটা যখন সংগ্রহ করি, তো এটা একটু খরচটা বেশি পড়ে যায়। তো এটারে একটু কম করতে আমি বাংলাদেশের অনেকগুলা ব্যাংকের সাথে আমি যোগাযোগ করছি, কিংবা যে সহজ বা আমার এনআইডি আছে, এনআইডি দিয়ে বা 50,000 1,00,000 টাকা লোন নিব, ওরকম ভাই কোনো ব্যাংকে এখনো পর্যন্ত আমি পাই নাই। শুধু দুঃখের বিষয় এটা হচ্ছে যে বাংলাদেশের সকল মূলধারার ব্যাংকে বলে যে তারা লোন দেয়, ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে অনুপ্রেরণা দেয়, কিংবা সম্পূর্ণ হলে ভুয়া। দেখেন, যারা লোন বা দিচ্ছে বা করছে, তারা মূলত হচ্ছে লোন যারা পাচ্ছে, তারা সবাই রাজনৈতিক দলের নেতা কিংবা সাপোর্টার ছাড়া কেউ পাচ্ছে না। তো দেখেন, আমাদের দেশে এখনো মূলত হচ্ছে এখনো দেখতেছি 2026 সালে এসে যে উদ্যোক্তার চেয়ে ভাই দালালের মূল্য বেশি। উদ্যোক্তার চেয়ে দালালের মূল্য বেশি। তো দেখেন, আমাদের দেশের ইসলামী ব্যাংক আজ দেওয়ালি হওয়ার কারণটা হচ্ছে কি, তারা এখনো উদ্যোক্তার চেয়ে রাজনৈতিক নেতাদেরকে প্রাধান্য দিচ্ছে এবং কি দালালদেরকে প্রাধান্য দিচ্ছে। আর দ্বিতীয়ত দেখেন, ক্ষুদ্র উদ্যোক্তা তো আমি আমি আমার জায়গা থেকে যে আমার মত প্রকাশটা আমি করতে পারতেছি, কিংবা কেউ কেউ আছে সেই মত প্রকাশটাও করতে পারতেছে না। তো আরেকটা বিষয়, আপনারা তো বলতে পারেন যে বাংলাদেশে তো অসংখ্য অসংখ্য ফাউন্ডেশন আছে, মানবিক প্রতিষ্ঠান আছে। বা মানবিক প্রতিষ্ঠান বাংলাদেশের মোস্ট পপুলার আর সুন্না ফাউন্ডেশনের কথা কইবেন, তারাও এদের তাদের ব্যক্তি সাপোর্ট এবং পছন্দমূলক না হলেও তারাও দেয় না। তো দেখেন, যেদিন আমাদের দেশের প্রকৃত বহুমুখী কর্মই হবে প্রকৃত বেকারত্ব দূর। ধরেন না, সাপোজ আমি গার্মেন্টসে আগে চাকরি করতাম, আমি যদি নিজে গার্মেন্টসে চাকরি করতাম, তো আমি নিজে আরেকজনের অধীনে চাকরির কাছে সীমাবদ্ধতা আমার থাকতো। তো মূলত হচ্ছে দেখেন, আমি আমি আরেকজনকে চাকরি দেওয়ার ওই অপশনটা আমার পারতো না। তো আমার যেহেতু কখন পিছনে সাপোর্ট নাই, আমার যেহেতু যেরকম উন্নত বিশ্বে মূলধারার ব্যাংকের যারা সাপোর্ট পায়, তখন ছোট উদ্যোক্তারা বড় উদ্যোক্তা হইতে পারে। কিংবা আমাদের দেশে কখনো উল্টা ছোট উদ্যোক্তাদেরকে সাপোর্ট পাচ্ছেন না। তো আমি বলবো, আপনারা যারা মূলধারার ব্যাংকে আছেন বা দায়িত্বশীল আছেন, আপনারা ভাই কখনো ছোট উদ্যোক্তাদেরকে প্রাধান্য দেন। ভাই প্লিজ, ছোট উদ্যোক্তাদেরকে প্রাধান্য দেন, নতলে এই দেশে ছোট উদ্যোক্তা কম পাবেন কিরকম, ওই রাজনৈতিক নেতাদের পিছনে স্লোগান দেন না লোক পাবেন, তারপরে দালাল পাবেন, ছোট উদ্যোক্তা হারাই যাবে। কেননা আমার মতো লোক 1,000 টাকা দৈনিক যদি এখানে যদি ইনকাম করতে পারি বা পরিশ্রম করি, তখন আমি যদি একটা রাজনৈতিক নেতার পিছনে যদি হালুয়া রুটির পিছনে যদি স্লোগান দিই, ওইখানে তাহলে 1,000 টাকা দিবে। তো এই পরিশ্রমের কাজ তখন আসবে চিন্তায়, তখন আসবে না, তখন ওই স্লোগান দেওয়ার চিন্তা আসবে। তো আজকের বিষয়টা এই জন্য তুলে ধরলাম। দেখেন, আমাদের দেশে ছোট উদ্যোক্তাদেরকে যেন যেন গুরুত্বের সাথে দেখা হোক, বা ছোট উদ্যোক্তাদেরকে এটা উঠে বা সাপোর্ট দেওয়া হোক, সেটা বলবো। যারা বা আপনারা বলেন, যারা রাজনৈতিক নেতা আছেন বা দায়িত্বশীল নেতা আছেন, আপনারা বলেন যে আপনারা দেশের সাথে মানুষের সাথে কাজ করেন, ভাই আপনারা প্রকৃত দেশের সাথে মানুষের সাথে কাজ করেন। কেননা আপনার সন্তানে রাখিয়েছেন বেগনপাড়া, আর আপনি দেশে রাজনীতি করতেছেন। তো সেরকম আমরা চাই না। আমরা যে চাই প্রকৃতভাবে আমাদের দেশটা পরিবর্তন হোক।